কম থাকলেও মানুষ হওয়া যায়, কুড়ে ঘরেও স্বপ্নের ঠিকানা বানানো যায়। এই চর তার বাস্তব অনুভূতি। দোকানটাও একদম সোনের দোকান। আমাদের ঘর কোনটা? আমাদের ঘরে তো এটা হচ্ছে থাকার একটা ঘর। দেখুন, তাহলে কত বছর পর এখানে আপনাদের জমি ফিরে পেলেন? জমি ফিরে পেলাম মনে করেন নাহলেও 20 বছর পর। যে মাটিতে হাঁটলে পায়ের নিচে শব্দ করে ইতিহাস, নদীর বুকে ভেসে থাকা সেই মাটির নাম চর। আর এই চরেই জন্ম নিয়েছে এক নীরব গল্প, রাজীপুরের সন্ন্যাসী কান্দি। এখানে ঘর মানে ছন আর বাস, যেখানে মানুষগুলো তার ভিতর লুকিয়ে থাকা জীবনের কবিতা। এই ভিডিওতে শুধু দৃশ্য নয়, দেখাবো এখানকার মানুষের বাস্তব জীবনের জীবন্ত চিত্র। খোলা আকাশের নিচে বিস্তীর্ণ এই চরের মধ্যে সন্ন্যাসী কান্দার লোকজন খড়কুটে দিয়ে ছোট ছোট বাড়ি করেছে। এ যেন বন্দে আলী মিয়ার সেই কবিতার গ্রাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সে তার ছবি মিলে নাহি কেউ পর। হ্যাঁ বন্ধুরা, ছবির মতো আজকের এই ভ্রাম্যমান গ্রামই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পিছনে ছোট্ট একটা নদী, আর নদীর পাড়েই দেখুন ছোট ছোট ঘর। আর এখানেই এই কয়েকটা বাড়িকে কেন্দ্র করে ছোট্ট একটি দোকান। দেখুন, দোকানটাও একদম সোনের দোকান। বন্ধুরা, এমন দোকান অত্যাধুনিক যুগে এসেও এমন দোকান হয়তো দেখবেন না। তো এই চরে এসে এই দোকানটা একদমই ভালো লাগলো। এই কুড়ে ঘরগুলো কথা বলে, শুধু হাসি, কান্না, ক্ষুধা আর ভালোবাসার। এখানে সবাই একসাথেই থাকে, একই মাটির চুলোয় রান্না হয় ভাত আর আগামী দিনের স্বপ্ন। মাত্র 6 মাসের জীবন, 6 মাস রাত, 6 মাস অন্ধকার। বন্ধুরা, বাঁশ খুঁটে এবং ছন দিয়ে এই যে দাঁড়িয়ে আছে কুড়ে ঘরগুলো, এগুলো ঘর নয়, এগুলো 6 মাসের স্বপ্ন, ভ্রাম্যমান ঘর। এখানে আষাঢ় মাস আসলেই প্লাবিত হবে এই ভূমিগুলো, আর তখনই এই বাড়িগুলো এখানে যেভাবে আছে রেখে চলে যাবে অন্যত্রে। সুন্দর এই গ্রামটি ভ্রাম্যমান। এখানকার শিশুদের চোখে আছে আকাশ, কিন্তু নেই আকাশ ছোঁয়ার সিঁড়ি। হয়তো এই চর একদিন থাকবে না, কিন্তু থাকবে মাটির উপর আঁকা তাদের রঙিন স্বপ্ন, আর জীবন চলবে নদীর মতোই চলমান। আমাকে একটা বন্যা, আমাকে একটা ছড়া শোনাবা? কেমন শোনাম? একটা ছড়া শোনাও, আলিফ বাতা শোনাও। আচ্ছা, বলো। আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা। সুন্দর, তুমি মাদ্রাসা পড়ো না? হ্যাঁ। দেখুন, ছোট্ট একটা বাচ্চা, এই বাচ্চাটাও এই যে তোমাদের ঘরে, এটা না, এইখানে থাকে। কেমন লাগে এত ছোট ছোট ঘরে থাকতে? ওই যে হুনে আঙ্গে ছোট ছোট ঘর, তুমি আমরা ঘর বানাইছি। ছোট ছোট ঘর বানাইছে? হ্যাঁ, আঙ্গে আঙ্গে নানু আছে, নানি আছে, আর মা আছে, মামা আছে, আর আমি আছি, আসিফ আছে। আসিফ আছে? আমার বাবা বাসায় থাকে, কাম কাজ করে। আমার বাবা খালি কাম কাজ করে। এখানকার মানুষ নদীর মতোই শান্ত কিন্তু গভীর, যেখানে কারো হাতে কোদাল, কারো হাতে জাল, কারো চোখে অনিশ্চিত আগামীর প্রশ্ন। চর চলাচলের তেমন যানবাহন নেই। এখানকার চলাচলের যানবাহন হিসেবে ব্যবহৃত হয় ঘোড়ার গাড়ি। তাই তো ঘোড়া গাড়ি বানাচ্ছেন না? জি ভাই। এখানে মালামাল টানার জন্য ঘোড়া গাড়ি ব্যবহৃত হয়। জি ভাই। মানুষও তো অনেক সময় ঘোড়া গাড়িতেই যায়। জি। তো দেখুন, বালুচরের মধ্যে একমাত্র যানবাহন ঘোড়া গাড়ি। তাই তো অত্যাধুনিক যুগে এসেও এই গাড়িটার কদর এই চরে এসে দেখতে। কত বছর আগে ভাঙছিল এটা? বা 2000 সালের আগে ভাঙছে। 2000 সালের আগে ভাঙছিল, এখন নতুন করে আবার যাচ্ছে। হ্যাঁ, তাহলে কত বছর পর এখানে আপনাদের জমি ফিরে পেলেন? জমি ফিরে পেলাম মনে করেন নাহলেও 20 বছর পর। 20 বছর পর। তো দেখুন, এই যে চরটা দেখতে পাচ্ছেন, এখানে এই যে ছোট ছোট ঘরগুলো, এই ঘরগুলোর সাথে রয়েছে স্বপ্ন,
কারণ এখানে সবার স্বপ্ন জেগে উঠেছে। এগুলো শুধু ঘর নয়, এটা এখানকার মানুষের স্বপ্ন। এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো শুধু ঘর নয়, এগুলো স্বপ্নের নীড়। এখান থেকেই মানুষ স্বাবলম্বী হবে। এই চরের মানুষগুলো জানে চর কখনো স্থায়ী নয়, তবুও জীবন থেমে থাকে না, কারণ তারা জানে বেঁচে থাকার নামই যে লড়াই। তারা লড়াই করে বাঁচতে শিখেছে। টিনের ঘর ওই বন্যা আসলে টানাটানি ঝামেলা, আর যদি সোনের ঘর কাইসের ঘর থাকে তাহলে মনে করেন যে আপনার ওই বেড়াটা খুলে উপরে চালের উপরে ফালাতে ঠিক আমরা ওই নৌকা নিয়ে ওপার চলে যাই। চরগুলোতে নেই বিদ্যুতের ব্যবস্থা, তাই তো এভাবে সৌর প্যানেল বা সোলার প্যানেল দিয়েই এই যে ব্যাটারি চার্জ দেওয়া হয়েছে। এখানে এই দেখুন ফোনের একটা ব্যাটারি না, লাইট সেটিং করা হয়েছে না, তো লাইট সেটিং করা হয়েছে, তো এটা রাত্রে ব্যবহার করা হয়। আর এই যে সন দিয়ে এই বাড়িগুলো, ছোটো ছোটো বাড়িগুলো দেখছেন, এগুলো শুধু বাড়ি নয়, এখানে মিশে আছে অনেক গল্প, এখানে মিশে আছে এদের জীবনের যাপিত আশা। সামনের প্রকৃতিটা দেখতে পাচ্ছেন, বিস্তীর্ণ জায়গা, আর এদিকে হচ্ছে কাশফুল। এটা কোথা থেকে দেখা যাচ্ছে জানেন? এটা এই যে এমন একটা কুঁড়ে ঘর থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিছানা, আর বিছানা থেকে এই জানালার দিকে তাকালে এমন একটা ভিউ। একটাবার ভাবতে পারেন আমি কেমন একটা ঘরে এসেছি। দেখুন, ছন দিয়ে করা এই সুন্দর বাড়িটি, এখানেই একটা বিছানা, আর বিছানার পাশেই এই যে জানালা, জানালা দিয়ে দেখা যাচ্ছে সুন্দর প্রকৃতি। চরের এই কুঁড়ে ঘরগুলো যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। বাংলার রূপ যেন এখানে ফুটে উঠেছে, কবি যেন এঁকে রেখেছে এই বাড়িগুলো। একটা বার দেখুন, মানুষের আশা আর স্বপ্ন যে এত সুন্দর হতে পারে, তা আমি এই কুঁড়ে ঘরগুলো না দেখলে কখনো বুঝতেই পারতাম না। এই যে এখানে একটা চুলা আছে, যেহেতু বৃষ্টির দিন এই চুলায় রান্না বান্না হচ্ছে না, তো এটা হচ্ছে থাকার একটা ঘর। দেখুন, এ হচ্ছে বিছানা, আর এই বিছানা থেকে দেখা যাচ্ছে প্রাকৃতিক এই পরিবেশ খোলামেলা, যেন আমি কোনো স্বপ্নের রাজ্যে ঘুরছি। এখানকার ছোট ছোট করে ঘর আর প্রাকৃতিক সৌন্দর্য, আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই এমন রূপ যেন আমাকে মুগ্ধ করে দিচ্ছে। একটা বার দেখুন, এই বাড়ির পাশেই নদী, কাশবন, আর হচ্ছে এই দিকের ভিউটা। এই চরেও সেই সূর্য উদিত হবে, যার কিরণে থাকবে আধুনিকতার ছায়া। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার মতামত কমেন্টে লিখে যাবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।